2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবার হাড্ডাহাড্ডি হতে চলেছে। আজকে জেলা ভিত্তিক কোন দল কত আসন জয়লাভ করতে পারে সে সম্পর্কে আলোচনা করব। প্রথম জেলা কোচবিহার জেলা। এই কোচবিহার জেলায় মোট 9টি বিধানসভা আছে। 9টার মধ্যে 5টি টিএমসি জিততে পারে, 4টিতে বিজেপি জিততে পারে। জলপাইগুড়িতে মোট 7টি বিধানসভা আছে। এই 7টির মধ্যে 3টিতে টিএমসি জিততে পারে, বিজেপি জিততে পারে 4টিতে। দার্জিলিংয়ে মোট 5টি বিধানসভা আছে। 5টিতেই এখানে জয়লাভ করতে পারে বিজেপি। চ্যানেলটি সাবস্ক্রাইবার এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা আলিপুরদুয়ার জেলা। এই জেলায় মোট 5টি বিধানসভা আছে। 5টির মধ্যে 2026 সালে এখানে 5টি জয়লাভ করতে পারে বিজেপি। কালিম্পং জেলায় মাত্র একটি বিধানসভা আছে। একটিতে বিজেপি জেতার সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরে মোট 9টি বিধানসভা আছে। এই 9টি বিধানসভার মধ্যে 4টিতে টিএমসি, একটিতে কংগ্রেস, 4টিতে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা আছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। তার পরবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর জেলা। এই জেলায় মোট 6টি বিধানসভা আছে। 6টির মধ্যে 3টি বিজেপি, 3টি তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা নদিয়া জেলা। নদিয়া জেলায় মোট 17টি বিধানসভা আছে। 17টির মধ্যে এখানে 6টিতে তৃণমূল কংগ্রেস জিততে পারে, বিজেপি জিততে পারে 11টিতে। তার পরবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা। এখানে মোট 31টি বিধানসভা আছে। 31টার মধ্যে 31টি এখানে টিএমসি জেতার সম্ভাবনা খুবই বেশি। তার পরবর্তী জেলা আছে হাওড়া জেলায়। হাওড়া জেলায় মোট 16টি বিধানসভা আছে। 16টি বিধানসভার মধ্যে 16টি জেতার সম্ভাবনা আছে টিএমসির। তার পরবর্তী জেলা মালদা জেলা। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার পরবর্তী জেলা মালদা জেলা। এই মালদা জেলায় মোট 12টি বিধানসভা আছে। 12টার মধ্যে 6টি কংগ্রেস জিততে পারে, 6টি বিজেপি জেতার সম্ভাবনা আছে। উত্তর 24 পরগনা জেলা। এই উত্তর 24 পরগনায় মোট আসন আছে 33টি। এই 33টির মধ্যে তৃণমূল কংগ্রেস 25টি জয়লাভ করার সম্ভাবনা আছে, বিজেপি আছে 8টি। কলকাতার মোট বিধানসভা আছে 11টি। কলকাতা জেলায় মোট 11টি বিধানসভার মধ্যে 9টিতে টিএমসি জিততে পারে, 2টিতে বিজেপি জিততে পারে। তার পরবর্তী জেলা হুগলি। হুগলিতে মোট 18টি বিধানসভা আছে। এই হুগলি জেলায় 18টি বিধানসভার মধ্যে এখানে টিএমসি 12টি বিধানসভায় জয়লাভ করতে পারে, বিজেপি 6টি বিধানসভায় জয়লাভ করতে পারে। তার পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর জেলা। এই পূর্ব মেদিনীপুরে মোট 16টি বিধানসভা আছে। 16টি বিধানসভার মধ্যে কিন্তু এখানে বিজেপি 15টা জয়লাভ করতে পারে, একটি টিএমসি জয়লাভ করতে পারে। ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলায় মোট 4টি বিধানসভা আছে। 4টির মধ্যে 4টি টিএমসি জিততে পারে। বাঁকুড়া জেলায় মোট 12টি বিধানসভা আছে। বাঁকুড়ার মধ্যে 6টি তৃণমূল কংগ্রেস এবং 6টি বিজেপি জয়লাভ করতে পারে। পশ্চিম বর্ধমানে মোট 9টি বিধানসভা আছে। এই 9টি বিধানসভার মধ্যে পশ্চিম বর্ধমানের 6টি টিএমসি এবং 3টিতে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর জেলা। এই পশ্চিম মেদিনীপুর জেলায় মোট 15টি বিধানসভা আছে। 15টি বিধানসভার মধ্যে 14টিতে টিএমসি জিততে পারে, বিজেপি 1টিতে। পুরুলিয়া বিধানসভা। পুরুলিয়া জেলায় মোট 9টি বিধানসভা আছে। 9টি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস 6টি, বিজেপি 3টিতে জেতার সম্ভাবনা আছে। পূর্ব বর্ধমানে 16টি বিধানসভা আছে। এই 16টি জেলায় পূর্ব বর্ধমানের 16টি বিধানসভার মধ্যে 16টিতে জয়লাভ করতে পারে টিএমসি। বীরভূম জেলায় মোট 11টি বিধানসভা আছে। 11এর মধ্যে 11টি আসন জয়লাভ করতে পারে টিএমসি। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। তার পরবর্তী জেলা মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলায় মোট বিধানসভা আছে 22টির মধ্যে তৃণমূল কংগ্রেস 14টি জিততে পারে, কংগ্রেস 4টি, বামফ্রন্ট 1টি, বিজেপি 3টিতে জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইবার এবং লাইক করে রাখবেন। এখানে 2026 সালে সম্ভবত টিএমসি 192টি বিধানসভায় জয়লাভ করতে পারে, বিজেপি 90টি বিধানসভায় জয়লাভ করার সম্ভাবনা আছে, সিপিএম 1টি বিধানসভায় জেতার সম্ভাবনা আছে, কংগ্রেস 11টি বিধানসভায় সম্ভাবনা আছে। এটা যার সম্ভাবনা, দেখা যাক 26 সালে আর কি হয়। কিন্তু সবাই বলছে যে বিজেপি জিততে পারে, কিন্তু না, টিএমসি জিততে পারে না, কিন্তু সময় বোঝা যাবে যে কোন দল জিততে পারে। অর্থাৎ চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ।